ভ্রমণ মানেই তো আনন্দের, আর তা যদি হয় শিক্ষা সফর, তাহলে তো কথাই নেই। প্রস্তুতির শুরু থেকেই শিক্ষার্থীদের মনে আনন্দের ঝড় বয়ে যায়। কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন, কবে আসবে সফরের সেই মহেন্দ্রক্ষণ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এনার্জেটিক শিক্ষক জনাব মাসুদ রানা, এই শিক্ষা সফরের অনুভূতি কি? অনেক ভালো। বাবা প্রতিষ্ঠান প্রধান সর্বশেষ ব্রিফিং দিচ্ছে। এই শিক্ষা সফরের সঙ্গী হয়েছে, সবাইকে ক্যাপ দেওয়া হচ্ছে, অত্যন্ত চমৎকার সুন্দর ক্যাপ। ক্যাপ পেয়ে তোমাদের কেমন লাগছে? এত সুন্দর সুন্দর ক্যাপ তোমরা কোথায় পেয়েছ? ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে সকালের নাস্তা, দুপুরের খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে আমাদের কাঙ্ক্ষিত যাত্রা শুরু করি। কত শত মাঠ, ঘাট, তেপান্তর, নদী, ব্রিজ ও দর্শনীয় দৃশ্য দেখতে দেখতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দিকে ছুটে চলা। প্রতিমধ্যে বাসের মধ্যেই নাস্তা পরিবেশন। এই যে নাস্তার প্যাকেট। ব্রাহ্মণবাড়িয়া জেলার রাস্তার দুর্ভোগের পর হবিগঞ্জ জেলা পেরোতেই চোখ জোড়ানো দৃশ্য দেখতে দেখতে কার না ভালো লাগে। সৌন্দর্য দেখার পাশাপাশি জীবনের চরম বাস্তবতার অভিজ্ঞতাও দেখেছি। তোমার নাম কি? শুভ। আচ্ছা, তোমার ঘরে কে আছে বাবু? বাবা মা আছে? তুমি এগুলো দিয়ে বাবা মারে খাও। যেদিকে তাকাই চা বাগান আর রাবার বাগানের সৌন্দর্য, চোখের শান্তি। আমরা চলে আসলাম চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। এ যেন বাংলার দার্জিলিং। শ্রীমঙ্গলে এসে বাগানের খাঁটি চায়ের স্বাদ না নিলে অপূর্ণতা থেকে যায়। অরিজিনাল চা। এখানে আমাদের বাস যাত্রা বিরতি করেছে। গ্যাসের জন্য যাত্রা বিরতির পর আবারও বাস চলল উলাউড়া জুড়ি পেরিয়ে মৌলভীবাজার জেলার শেষ প্রান্ত বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝর্ণা অভিমুখে। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দর। মাধবকুণ্ড ইকো পার্কের ভিতর ঝর্ণার কলতানে যেন সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্যের ভাষা শোনা যায়। তবে ঝর্ণার সৌন্দর্য কিন্তু বর্ষায়, কোনো এক বর্ষায় আবারও যাওয়ার ইচ্ছা রেখে বিদায়।